4 নম্বর বলা হয়েছে ফরজকে অগ্রাধিকার দেওয়া হবে। ইবাদতের মূলনীতি, আমলের মূলনীতি ফরজটাকে অগ্রাধিকার দিতে হবে। ফরজটাকে আপনাকে ঠিক রাখতে হবে। আপনাকে ফরজটাকে আগে ঠিক রাখতে হবে। ফরজটাকে ঠিক রেখে আপনাকে সুন্নাত তারপরে নফল ইবাদত করতে হবে। এটা এরকম অনেক সময় আমরা বলে থাকি যে নফলটাকে প্রাধান্য দিতে গিয়ে ফরজটাকে আমরা কি করি, ফরজটাকে আমরা তরক করি। মূল নীতি হলো ইবাদতের আমলের মূল নীতি হলো ফরজটাকে অগ্রাধিকার দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, বান্দা যখন ফরজ আমলের মাধ্যমে আমার নিকটবর্তী হয়, বান্দারা ফরজ ইবাদতের আমলের মাধ্যমে আমার কাছে সবচাইতে নিকটবর্তী হয়। বান্দা যখন সিজদা দেয় তখন যেন আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সিজদা দেওয়া হলো। বান্দা যখন রুকু করে তার মাথাটা নত করলো, এই যে সিজদা দিল, এটা একমাত্র আল্লাহ বলছেন আমার নিকটবর্তী হওয়ার একটাই মাধ্যম, সেটা হচ্ছে সলাৎ। অতএব এটা হচ্ছে ফরজ। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন যে বান্দা যখন ফরজ আমলের মাধ্যমে, ফরজ ইবাদতের আমলের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়। আসুন আমরা ফরজটাকে আগে ঠিক রাখি। ফরজটাকে ঠিক রাখার পরে সুন্নাত, তারপরে নফল। ফরজটা যদি আপনার ঠিক না থাকে তখন আপনার সুন্নাত নফল কোনোটাই কাজে আসবে না না না। ইবাদতের মূলনীতি সম্পর্কে আলোচনা করছিলাম। ফরজটাকে আপনাকে ঠিক রাখতে হবে। ফরজটাকে বাদ দিয়ে, ফরজটাকে তরক করে, ফরজটাকে কেটে দিয়ে, ফরজটাকে দূরে নিক্ষেপ করে, ফরজটাকে অস্বীকার করে সামান্য নফল এবং সুন্নাহ নিয়ে আপনাকে পারাবারি করা যাবে না। নফলের আগে ফরজ ছেড়ে দিলে নফল ইবাদত কবুল হবে না। অতএব আসুন আমরা মূলনীতি একটু জানার চেষ্টা করি। ইবাদত আমরা তো অবশ্যই করি এবং করব। ইবাদতের মৌসুম এসেছে, ইবাদতের মাসগুলি আমাদের সামনে আসছে। অতএব আমরা যে ইবাদতগুলি করব, এই ইবাদত করার আগে আমাদের যে মূলনীতি, এই নীতিগুলো সম্পর্কে একটু না জানলে হয়তোবা আমাদের এই ভুলের ভেতর আমরা থেকেই যাব। আসুন আমরা মূলনীতি নিয়ে আলোচনা করছি। 5 নম্বর বলা হয়েছে হালাল উপার্জন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হালাল উপার্জন না হলে আপনার ইবাদত আমল কবুলিয়ত হবে না, আপনার পরিশুদ্ধ হবে না। ইবাদতের মূলনীতি হলো আপনাকে হালাল উপার্জন, হালাল আয়, রুজি রোজগার খেতে হবে, করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র খাওয়ার কথা, পবিত্র যেটা, হালাল যেটা, সেটা খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়েছেন। 1 নম্বর তাগিদ দিয়েছেন সাধারণ মানুষের ক্ষেত্রে, 2 নম্বর তাগিদ দিয়েছেন ইমানদারদের ক্ষেত্রে, 3 নম্বর তাগিদ দিয়েছেন আল্লাহ রাসূলদের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব, সকল মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্রটা ভক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা পবিত্র যেটা সেটা ভক্ষণ করো, যা আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। শুধু মানুষের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলেন নাই, শুধু ঈমানদারদের ক্ষেত্রে এতটুকু বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার রাসূলদেরকেও এই কথাটাই বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন এবার রাসূলদেরকেও বলছেন। প্রথম বলছেন মানুষদের ক্ষেত্রে, বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের ক্ষেত্রে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তোমরা পবিত্র যেটা সেটা তোমরা ভক্ষণ করো। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা মুমিন মুত্তাকি, যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করে, যারা সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলে, মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন হে আমার মুমিন বান্দারা, তোমাদেরকেও আমি জানিয়ে দিচ্ছি, তোমরা যখন যেটা খাবে, তোমরা যখন যেটা ভক্ষণ করবে, এটা তোমাদের জন্য উত্তম হতে হবে, পবিত্র হতে হবে। অতএব তোমরা পবিত্রটা গ্রহণ করবে, পবিত্রটা খাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদের ক্ষেত্রেও কিন্তু ছাড় দেন নাই। মানুষের ক্ষেত্রে বলছেন কুলু মিন তাইয়্যিবাত, ঈমানদারদের ক্ষেত্রে বলছে কুলু মিন তাইয়্যিবাত, রাসূলদের ক্ষেত্রে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত, হে আমার রাসূল, হে রাসূল নবীগণ, তোমরা যখন ভক্ষণ করবে তখন উত্তম পবিত্র যেটা সেটাই ভক্ষণ করবে। ইবাদত আমরা করছি, ইবাদত আমল করছি, ইবাদত আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন। এই ইবাদতের মূল নীতি আমাদের জানা নাই, না জানার কারণে আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি। হালাল উপার্জন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যার দেহটা হারাম দ্বারা গঠিত,
ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে যাবে না কারা, এই বিষয়ে অনেক আলোচনা ইতিপূর্বে হয়েছে, কয়েক পর্বে আলোচনা করা হয়েছে। অতএব আল্লাহ রাসূল এখানেও বলছেন ওই ব্যক্তি যার দেহটা হারাম দ্বারা গঠিত, ওই দেহটাই জান্নাতে যাবে না, ওই দেহটাই জান্নাতে যাবে না, ওই দেহটাই জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল হাদিসটা বর্ণনা করছেন, হঠাৎ করে একটা মিসাল দিলেন, একটা উদাহরণ দিলেন। এক ব্যক্তির সফরে থাকার মতো এক ব্যক্তি হঠাৎ করে যাকারা রজুলান, এক ব্যক্তির কথা আল্লাহ রাসূল উল্লেখ করলেন। এক ব্যক্তির কথা উল্লেখ করলেন এভাবে, একজন সফরে থাকা অবস্থায় দূর থেকে সে সফর করেছে, তার চেহারার ভেতর মলিন এসেছে, ধুলাবালি তার মাথায় এবং তার চুলে এলোমেলো, চুলগুলি এলোমেলো হয়েছে। এমত অবস্থায় সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বি রব্বি, দুই হাত তুলে আল্লাহর কাছে বলছেন, হে আমার রব, হে আমার রব। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির দেহটাই হারাম দ্বারা গঠিত, ওই ব্যক্তি যে পোশাক পরে আছে ওই পোশাকটা হারাম দ্বারা গঠিত, ওই ব্যক্তি যে খাবারটা খাচ্ছে ওই খাবারটাও হারাম, ওই ব্যক্তি যে পান করছে, যে পানি পান করছে ওটাও হারাম। অতএব তার এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করবেন? উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল বলছেন, এক ব্যক্তি হতে পারে সে দুনিয়ার জিন্দেগিতে অনেক ভালো কাজ করেছে, অথবা দুনিয়ার জিন্দেগিতে আমল করতে 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 তার চেহারা মলিন হয়েছে, অথবা সে এত অক্লান্ত পরিশ্রম করে আমল করছে, আমল করার পরে আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন আমি আপনার জন্য এই আমল করেছি, এই ইবাদত করেছি, অতএব আমাকে এই দিন সেই দিন, আমাকে এই দিন সেই দিন। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি যে পোশাক পরে আল্লাহর কাছে চাচ্ছেন ওই পোশাকটা তার হারাম, যে খাবার খেয়ে আল্লাহর কাছে চাচ্ছেন ওর ওই খাদ্যটাও হারাম, যে পানি পান করে তিনি চাচ্ছেন ওই পানিটাও হারাম, যে দেহ দ্বারা তিনি আল্লাহর কাছে চাচ্ছেন ওই দেহটাও তার হারাম। অতএব তার এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করবেন? আসুন আমি ইবাদতের আমলের মূলনীতি সম্পর্কে আলোচনা করছি। ইবাদত এবং আমলের মূলনীতি আপনাকে আমাকে জানতে হবে। অতএব যে খাদ্য আমরা খাচ্ছি, যে খাবার খাচ্ছি, আমার যে আয়ের উৎস, আমার যে আয়ের রোজগার, এটা অবশ্যই হালাল হতে হবে। হালাল যদি না হয় তাহলে আমার ইবাদত, আমাদের এই আমল, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 6 নম্বরে বলা হয়েছে সময় শেষ। 6 নম্বরে বলা হয়েছে আমলটা আপনাকে নিয়মিত করতে হবে। একদিন করবেন আর একদিন করবেন না। শবে বরাতের একটা রাত্রি আপনি শুধু ইবাদত করে কেটে দেবেন আর আপনার ইবাদত করা লাগবে না। শবে মিরাজের আপনি ইবাদত করবেন আর আপনার ইবাদত করা লাগবে না। আপনি শুধু মাস ভিত্তিক ইবাদত করবেন আর আপনার ইবাদত করা লাগবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, এই কথা আল্লাহ রাসূলও বলেন নাই। অতএব আপনি যে ইবাদত করবেন, যে আমল আপনি করবেন, এই ইবাদত এবং এই আমল আপনার নিয়মিত হতে হবে, প্রত্যেক দিন হতে হবে, প্রত্যেক সময় হতে হবে। তার মানে ওয়াক্ত মোতাবেক আপনাকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এখন পর্যন্ত তোমার মৃত্যু না আসে, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাকে ইবাদত করতেই হবে। যে ফরজের হুকুম রয়েছে এগুলো তো আমরা করবই, ফরজের পাশাপাশি সুন্নাত, তারপর আমরা নফল করব। অতএব নিয়মিত করতে হবে, প্রত্যেক দিন করতে হবে। এটা মাস কেন্দ্রিক, বছর কেন্দ্রিক ইবাদত করলে চলবে না। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ওয়ান হাব্বা আমাল ইলাল্লাহ, আল্লাহর কাছে ওই ইবাদত সবচেয়ে বেশি প্রিয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কাছে ওই আমল, ওই ইবাদত সবচাইতে বেশি প্রিয়। আদাওয়া মুহাওয়াইন কল্লা, এটা যেটা নিয়মিত করা হয়, যদিও পরিমাণে অল্প কিন্তু নিয়মিত করা হয়। যে ইবাদত, যে আমল আপনি নিয়মিত করছেন যদি পরিমাণে কমও হয়, এই ইবাদত, এই আমলটাই আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কবুল করেন। 7 নম্বরে বলা হয়েছে খুশু সঙ্গে একাগ্রতা নিয়ে আপনাকে ইবাদত করতে হবে। ইবাদত যখন আপনি করবেন একবারে একাগ্রত হয়ে, মানে আল্লাহর ভয় ভীতি নিয়ে, আল্লাহ ভীতি অর্জন করে খুশু সহিত আপনাকে ইবাদত করতে হবে। আমি ইবাদত করছি, আর কেউ দেখুক না দেখুক, আমার রব দেখছেন, আমি আমার রবের জন্য আমি ইবাদত করছি, আমার রবের জন্য আমি ইবাদত করছি, এই রবের জন্যই আমি ইবাদত করছি। তিনি আমাকে ইবাদতের জন্য এখানে পাঠিয়েছেন। যে ইবাদত করবো, ইবাদতের ভেতর তাড়াহুড়ো করব না, মানুষকে দেখানোর জন্য ইবাদত করব না, মানুষ আমাকে ভালো বলবে এমনটি নয়। একমাত্র আল্লাহর ভয়ে খুশু সহিত ইবাদতগুলি আমরা যেন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মূল নীতিটাকে, এই ইবাদতের আমলের মূল নীতি, এই বিষয়টা আমলে নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই আমল এই অনুযায়ী যেন আমরা ইবাদতগুলি করতে পারি, তাহলে আমাদের ইবাদতগুলি কবুল হবে। তা না হলে আমাদের ইবাদত কবুল হবে না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদতের মূলনীতি জানা এবং মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।